লাড্ডু কোথা থেকে এলো? আরে আমি বানিয়েছি। তুমি বানিয়েছো? হ্যাঁ। তবে একটা লাড্ডু কেন বানিয়েছো? আরে আগে খাও না, তারপরে তো এনে দেবো তোমাকে। কি মুশকিল। ধরো। একটা লাড্ডু আমার জন্য বানিয়েছো? হ্যাঁ, আমি আরো আছে, এটা খেলে আবার দেবো। নাও তুমি লাড্ডুটা খাও, আমি আসছি। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমি খাচ্ছি। হ্যাঁ বাবা, খাইয়ে দিয়েছি। কতক্ষণের মধ্যে কাজ হবে? খাইয়ে দিয়েছিস? খুব ভালো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাজ দেখতে পাবি মা। তোর বর তোর হাতেই থাকবে, তুই যা যা বলবি তাই সব শুনবে। আর তোর বর কোনো খারাপ পথেও যাবে না। তুই যেমনটি চাস ঠিক তেমনটিই হবে। ঠিক আছে বাবা, তাহলে এখন রাখছি। এই শোনো, ফোনটা রাখো তো, আর আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। এই না, জল এনেছি। ঠিক আছে, এবারে এক কাজ করো তো, জামাটা খোলো। ঠিক আছে, থাক থাক থাক, পরে নাও। এবারে প্যান্টটা খোলো। থাক 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 থাক। ঠিক আছে ঠিক আছে, খুলতে হবে না, পরে নাও। আচ্ছা, আমি যেটা বলবো সেটাই করবে? ঠিক আছে, এবার এখানে এসে বসো। শোনো, আমি যেটা বলবো সেটা সত্যি সত্যি বলবো তো? আচ্ছা, অফিসে কোনো মেয়েকে পছন্দ? আমি ছাড়া বাইরের কোনো মেয়েকে পছন্দ? আমাকেই ভালোবাসো? আচ্ছা, এবারে কি জিজ্ঞাসা করি? আচ্ছা, তুমি আমাকে কিছু ভালো ভালো কথা বলো তো, যেটা শুনলে আমার মন খুশিতে ভরে যাবে। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমায় ভালোবেসেছি। আমি তোমায় খুব খুব ভালোবাসি। আগে কোনো মেয়েকে দেখলে এরকম কখনো হয়নি। আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি মনে করি এই পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে। তুমি চলে গেলে আমার জীবন শূন্য হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে হয়েছে, 1000 টাকা দাও। ঠিক আছে, এবার একটু অমিতাভ বচ্চনের অ্যাক্টিংটা করে দেখাও তো। ঠিক আছে, এবার একটু নেচে দেখাও। ঠিক আছে, চলো আমরা একসাথে নাচি। তুমি 1 মিনিট বসো এখানে, আমি এক্ষুনি আসছি।
সব কথাই শুনছে। আপনি তো মারাত্মক টোটকা দিয়েছেন। সব কথা শুনছে? হ্যাঁ, যা বলছি তাই শুনছে। দীপা, আমি তো মদ ছাড়াবার টোটকা দিয়েছি। হ্যাঁ, আমি মৌ বলছি। আরে সরি সরি সরি, আমি তো দীপার নামটা মৌ বলে সেভ করেছি, মৌয়ের নামটা দীপা বলে সেভ করেছি। হ্যাঁ, মৌ। আচ্ছা ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, তুমি একটু ফোনটা রাখো, আমি কিছুক্ষণ পরেই তোমায় ফোন করছি। বলছি তুমি আমাকে বস করবে? সরি, তুমি অ্যাক্টিং করছিলে? হ্যাঁ, তা নয় তো কি। তুমি কি ভাবছিলে আমাকে তুমি বস করেছো? খুব খুশি হচ্ছিলে, হা করে হাসছিলে, আমি নাচছিলাম। বাহ বাহ বাহ, লজ্জা শরম নেই নাকি? তা তুমি কি ভাবছিলে? তুমি যে আমার লাড্ডুটা এনেছো আমার সামনে, ওই লাড্ডুটা আমি দেখেই বুঝে গেছি ওর মধ্যে ঘোটালা আছে। তুমি কি মনে করেছো আমি বস হয়ে গেছি? তুমি কেমন বোকা মানলে বলো তো। এইবার বলো তো এটা কোথাকার বাবা? ওটা আমি গুগল থেকে পেয়েছিলাম। দেখো তুমি কেমন বোকা, গুগল থেকে তুমি যে টোটকা বাবাকে জোগাড় করেছো, আর সেই টোটকা বাবার দ্বারা লাড্ডু খাইয়ে আমায় তুমি বস করবে। বাহ, এসব শোনো, এসব টোটকা টোটকা না, এসব হচ্ছে বাজে কথা। আর এছাড়া তুমি যদি আমাকে বলতে এই কাজ করতে হবে, তা আমি ভালোভাবেই করে দিতাম। আর এইসব টোটকা মোটকা তারাই করে যাদের নিজেদের সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই। আর এখন তো আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস নেই। না 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 না, আমাদের সম্পর্কের মধ্যে আর কিছুই নেই। থাকলে না তুমি আর এসব টোটকা মোটকা করতে না। আর একটা কথা মাথায় রাখো, কাউকে বশ করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা আসে মন থেকে। সরি। সরি? এত কিছু করার পরে তুমি বলছো সরি? লজ্জা করছে না? তুমি কি আমার কথা শোনো? সবসময় তো নিজের কাজে ব্যস্ত, অফিস আর ঘর, আর নইলে ফোন। যেহেতু আমার হাতে গুগল আছে, তাই ভাবলাম এই টোটকাটা একবার করেই দেখি। কিন্তু দেখি এই টোটকাটা কাজে লাগে কি। কিন্তু এরকম হয়ে যাবে আমি কি করে বুঝবো? ঠিক আছে, এবার এদিকে এসো। নাও, অনেক করেছো, এদিকে এসো। দেখো, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসতে গেলে না ভালো মনের দরকার। আর একটা কথা তোমায় বলি, যদি কেউ তোমায় ভালোবাসে, এসব টোটকার কোনো প্রয়োজন হয় না। আর তাছাড়া তোমায় যদি কেউ ভালো না বাসে, এসব টোটকাও কিছু করতে পারবে না। আর শোনো, এই সমস্ত না মুভিতে হয়, রিয়েল লাইফে হয় না। আর কোনো মানুষ যদি টোটকার দ্বারা সবকিছু পেত, সে তো বড় লোক হয়ে যেত। কোনো মানুষকে যদি বসে আনতে পারতো, তাহলে সে সবকিছু পেয়ে যেত, যে যেগুলো মন থেকে চায়। সরি। সরি? কি সরি? সরি বলছি তো। আচ্ছা বাবা, আর হবে না। আচ্ছা বাবা শোনো, এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো, এসব আর কোনোদিন করো না। সরি।